এদেরকে এইবার চিরতরে শেষ করে দিতে হবে, আর এদেরকে রাখা যাবে না। প্ল্যান শেষ। আলোচনা হলো ফিরআউনের, তার যে আরো মন্ত্রী এমপি ছিল সকলের সাথে আলোচনা করলো যে এইবার আর মুসার গোষ্ঠী আর রাখাই যাবে না, চিরতরে শেষ করে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনে কোট করেছেন যে ফিরআউন বলতেছে মুসলমানের সংখ্যা তো কম, কলিলুন, সংখ্যা কম। তারা মনে করত যে মুসার যে ছোটখাটো একটা কম, আর যে কোনো সময় ধ্বংস করা আমার দ্বারা এটা কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ ডেকে বলে যে আমি যারে বাঁচাই রাখতে চাই, পৃথিবীর তাম শক্তি মিলে তাকে মারতে পারে না। বাংলাদেশের মুসলমান কম হতে পারে, বাংলাদেশের মুসলমান দুর্বল হতে পারে, অস্ত্র কম থাকতে পারে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে শাহজালাল ছিল, ইয়ামিন ছিল, শাহ মখদুম ছিল। আবার যদি মুসলমান সেই নারায়ে তাকবীরের ঝান্ডা দেয়, আওয়াজ দেয়, আল্লাহ পাক সৈন্য পাঠিয়ে দেবে আসমান থেকে, আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? বিদেশি কোনো চক্রান্ত, ইহুদি কাফের মুশরিক বেঈমানদের লাল চক্ষু আমরা উপেক্ষা করে এদেশে কোরআনী আইন কায়েম করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা ভয় পাই না। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী গলিতে গলিতে, রাস্তায় মোড়ে চৌরাস্তায়, সর্ব জায়গায় ফিরআউনের সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা কোট করে জানাই দিলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের দিকে রওনা করলেন। যদি তিনি পিছনের দিকে যেতেন, সেদিকে সমুদ্র নাই, যে কোনো জায়গায় যাওয়া সম্ভব ছিল, কিন্তু সমুদ্রের দিকে রওনা করলেন। সকাল হওয়ার পরই দেখে যে ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী, মুসা আলাইহিস সালামের যে সামান্য কিছু ইমানদার, তারা দেখতেছে সামনাসামনি। মুসা আলাইহিস সালামকে বলতেছে, নবী আপনি কোথায় রওনা করেছেন? আমরা তাদেরকে রাজ্যের ভিতর ছিলাম, একটা রকম ছিলাম, কিন্তু দেখেন যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমাদের দিকে আসতেছে, আজকে আমাদের আর রেহাই নাই। মুসলমান ভয় পেয়ে গেছে। হযরত মুসা নবী রেখে বলল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। আমার উম্মতরা তোমরা জেনে রাখো, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমাদের সঙ্গে আছে কে? আমাদের সঙ্গে আছে আল্লাহ। কে আছে? কে আছে আমাদের সঙ্গে? আমাদের পথ আল্লাহ দেখাই দেবেন, তোমরা ভয় পেও না। সমুদ্রের কাছাকাছি চলে গেলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করো। সমুদ্রের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। তাফসীরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে 12টা রাস্তা দিয়ে যখন রাস্তার উপর দিয়ে, পানির উপর দিয়ে চলে গেলেন, ফিরআউন বুঝতে পেরেছে যে না, মুসা আলাইহিস সালাম কোন একটা ফান পাচ্ছে। আপনার এলাকায় ফান দেয়, কবুতর ধরে, পাখি ধরে, ফান দেয় না? ফিরআউনের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে যে কি যেন আমার একটা ফান পেতেছে, আমি ওই রাস্তার উপর উঠব না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, ফিরআউনের নিচে ফিরআউন একটা ঘোড়ার উপরে আছে, ওই ঘোড়ার পাশ দিয়ে একটা ঘুড়ি পাঠাইয়া দে। ঘুড়িটা যখন ফিরআউনের পাশ দিয়া একটু লাফ দিয়ে যখন রাস্তায় উঠে গেল, সঙ্গে সঙ্গে ফিরআউনের ইচ্ছা ছিল না, তারপরে তার ঘোড়াটা রাস্তায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। রাস্তায় ওঠার পরে তার দলবল সকলে মিলে সমুদ্রের মধ্যখানে হাজির। আল্লাহ বলে, এবার আর ছাড়া যায় না, আমার মুমিন বান্দাদেরকে এবার চিরতরে শেষ করে দিবে। মুসা তোমার লাঠি দিয়ে আঘাত করো পানির মধ্যে, সমুদ্রের মধ্যে। আল্লাহ নবী মুসা যখন সমুদ্রের মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে রাস্তাগুলো পানি হয়ে গেল, পানির মধ্যে হাবুডুবু খায়। এবার বলে, আল্লাহ আপনার প্রতিমা এনেছে। আল্লাহ বলে, আর সময় না।
যখন পানির মধ্যে হাবুডুবু খায় এখন খালি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহকে নাই মানানোর সময় শেষ হয়ে গেছে, দেখে ক্ষমা কাজ হইতেছে না। এবার দিকে বলে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার কয় আমি ঈমান আনছি আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমানাত বিহি বানু ইসরাইল, ওই বানি ইসরাইল যেই খোদার প্রতি ঈমান এনেছে তার প্রতি ঈমান এনেছে, আমি মুসলমান হয়ে গেছি। এখন এত বিভিন্ন ভাবে কথা বলে। আল্লাহ বলে যখন মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল যখন তোমার সামনে চলে আসে, আমার পক্ষ থেকে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন তওবা করলে সেই তওবার কবুল হয় না। শোনেন, মৃত্যুর যখন সামনে ফেরেশতা, আপনারা জানেন তো, হুজুর ওয়াজ করেছে যে মৃত্যু যখন আপনার হবে বিশাল ফেরেশতা বাহিনী আসবে, একদল ফেরেশতা আসবে যারা জান্নাতি মানুষ হবে, সুন্দর সুন্দর জামা গায়ে দিয়া এসে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মসজিদের পরে মালিবাগ শাহী মসজিদের ইমাম, আমার চেয়ে বয়স আরো কম, হঠাৎ করে ক্যান্সার ধরা পড়েছে। প্রায় 6 মাস পরে বরিশালের সকল ওলামায়ে কেরাম বরগুনা তার বাড়িতে গেছে। তার শেষ অবস্থা, আর দুনিয়াতে বেশি সময় থাকতে পারবে না। ওলামায়ে কেরাম চারিদিকে বস, ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি দেওয়ার পরে সকলে মনে করেছে যে আমরা ওলামায়ে কেরাম দেখতে সেজন্য হাসি দিচ্ছি। জীবনের শেষ হাসিটা দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, অর্থাৎ ফেরেশতা তাকে নেওয়ার জন্য জান্নাতের সকল নাজ নেয়ামত দেখাইতেছে। ওই জান্নাতের নাজ নেয়ামত দেখে ফেরেশতাদের দিকে একটি মুস্কি হাসি দিয়ে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেছে। এজন্য যখন সময় শেষ হয়ে যাবে, ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যাবে। আপনারা একজন কি আছেন যে আমি মারা যাব না বলতে পারেন? কেউ আছেন? বন্ধুরা আমার একটা কথা শুনে না, 2005 সালে আমি জালুকাঠিয়াস কামিল মাদ্রাসায় থেকে আলেম পান, যখন আলেমে পড়ার পরে 7 সালে আমি যখন ফাজিলে ভর্তি হয়েছি, হঠাৎ আমার একটা বন্ধু আব্দুল আলিম নামে বিকাল 3টার দিকে জামা কাপড় পরিষ্কার করতেছে। অত্যন্ত একটা ভদ্র বুজুর্গ ছেলে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। হঠাৎ করে বলতেছে, বন্ধুরা আমি আজরাইলকে দেখেছি। কাকে দেখছে? জোরে বলেন। আজরাইলকে দেখা সম্ভব? দেখা তো দেবী মৃত্যুর সময়। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনাকে না দেখাইয়া আপনার জান কবজ করা হবে না। তা আজরাইলকে দেখছি, কথা বলার পর কেউ বিশ্বাস করে কথা? যদিও ছেলেটা ভদ্র বিশ্বস্ত, তো চিন্তা করলো যে কেউ তো বিশ্বাস করবে না, জামা কাপড় পরিষ্কার করে ওখানে ফেলে রেখে 3 তলায় রুমে চলে গেছে। সবাইকে রুমে গিয়ে বলল, আব্দুল করিম, আব্দুল জব্বার, আমি আব্দুল আলিম কেমন মানুষ তোমরা জানো। আমি জামা কাপড় পরিষ্কার করতেছি, হঠাৎ করে আজরাইল আমার সঙ্গে দেখা দিয়েছে। ক্লাসমেট কেউ বিশ্বাস করে না। এবার সর্বপ্রথম নিজে নিজে কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। মাত্র কিছুদিন পূর্বে বিবাহ করেছে, কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন শেষ করেছে। ইয়াসিন শরীফ শেষ করার পরে এবার মায়ের কাছে ফোন দিয়ে মাকে বলতেছে, মা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, জীবনে অনেক আশা করেছেন সন্তান বড় হবে, সন্তান চাকরি করবে, সন্তান মৃত্যুর পরে দোয়া করবে, জানাজা পড়াবে। মা আপনার আব্দুল আলিমের শেষবারের মায়ের ডাকটা শুনে না,
আব্দুল আলিম কোনদিন আর মা বলে ডাক দিতে পারবে না। মা একটা চিৎকার করে ডেকে বলে, আব্দুল আলিম কি হয়েছে বাবা, তুই অসুস্থ হয়ে পড়েছ? কয় মা না, আমি আজ্জালকে দেখেছি আর এই দুনিয়ার স্বাদ বেশি সময় থাকবে না। মা আমি 2-3 বার ডাক দিয়ে বললাম, মা এই শেষবারের মতো সন্তানের কণ্ঠ শুনে না, কোনদিন আর সন্তানকে দেখতে পাবে না। মা শোনার পরে চিৎকার দিয়ে বলে, আব্দুল আলিম কি কথা বলতেছো? কত যত্ন করে, কত কষ্ট করে তোর বাবা খেয়ে না খেয়ে মানুষের কামলা দিয়ে, মানুষের বদলা দিয়ে টাকা পয়সা উপার্জন করে তোর জন্য পাঠাইছে। তুই বড় চাকরি করবি বাবা, আমার জন্য তুই মার্কেট করে নিয়ে আসবি। তোর বাবা মারা যাওয়ার পরে জানাজার ইমামতি করবি রে আব্দুল আলিম। কি বলতেস? মোবাইলটা কেটে দিয়েছে। মোবাইলটা কেটে দিয়ে এবার বাবাকে ফোন দিয়ে বলল, বাবা আপনার সন্তান আব্দুল আলিম মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন, বড় হবে, চাকরি করবে, আপনাদের খেদমত করব, কিন্তু জীবনের শেষবারের মতো আব্বু ডাকতে শুনে না, জীবনে কোনোদিন আর আব্বু ডাক শুনতে পারবেন না। আব্দুল আলিমের বাবা হাতের মধ্যে একটা যন্ত্র ছিল। আব্দুল আলিম কৃষি কাজ করত, হঠাৎ করে হাত থেকে তার কাঁচিটা পড়ে গেছে। আব্দুল আলিম কি হয়েছে বাবা, তুমি অসুস্থ হয়েছো কিনা? কেন আমি কোনো অসুস্থ হই নাই, আমার সঙ্গে আজরাইল দেখা দিয়েছে, আমি মনে হয় এই দুনিয়াতে আর বেশি সময় থাকতে পারবো না, কিছু সময় পরে এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আব্দুল আলিম ডেকে বলল, বাবা শেষবারের মতো শুনে না, ঈদের সময় এসেছে, নিজে কখনো নতুন পোশাক ক্রয় করে পরিধান করতে পারো নাই, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের কামলা দিয়ে কাজ করে সন্তানের জন্য ঈদের সময় নতুন পোশাকটা পাঠিয়েছ। আব্দুল আলিম একটা চিৎকার দিয়ে বলে, বাবা কি বলতেছ? আমার তো বড় আশা, তোকে মাদ্রাসায় পড়াইছি, জানাজা পড়বি, কবরে রেখে আমার জন্য একটু দোয়া করবি। আব্দুল আলিম ফোনটা কেটে দিয়েছে। এবার নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে স্ত্রীকে ফোন দিয়ে। প্রাণের স্ত্রী কিছুদিন আগে বাড়িতে নিয়ে এসেছি, মাত্র 1 মাস বা 2 মাস হয়েছে। প্রাণের স্ত্রী, জানি না হায়াতের জিন্দেগি আমার শ্বাস, তোমার স্বামীর কণ্ঠটা শুনে না কোনদিন আর ভালোবাসা দিতে পারবে না। আব্দুল আলিম ডেকে বলল, তোমার হক আমি আদায় করতে পারি নাই। স্ত্রী মাত্র এসএসসি পাস করছে, ছোট মানুষ একটা চিৎকার দিয়ে বলে, ও প্রাণের স্বামী রে, কি খবর শোনাই তো বুঝতেছি না, তুমি কি আমার সাথে রাগ করেছো কিনা? না, কোনো রাগ করি নাই, আমি আব্দুল আলিমের হায়াতের জিন্দেগি শেষ, আমি আর বাঁচবো না, কিছু সময় পরে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আব্দুল আলিম কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়েছে। আব্দুল আলিম অসুস্থ হওয়ার পরে আমাদের যে ক্যাম্পাসের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো ডাক্তারের মাধ্যমে। আব্দুল আলিমের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ে আর বলে, ও ডাক্তার, আমার ক্লাসমেট বন্ধুরা, আমি তো বাঁচবো না, যে আমাকে দেখা দিয়েছে। সাথে সাথে জালকারী মেডিকেলে নেওয়া হলো।
জালুকারি মেডিকেলে নেওয়ার পরে অনেকগুলো পরীক্ষা করানো হলো, ডাক্তারের বোর্ড বসলো, কোনো রোগ ধরা পড়ে না। আব্দুল আলিম তো চোখ থেকে পানিগুলো পড়তেছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত। বলছে ডাক্তার কোনো বোর্ডে কাজ হবে না, আজরাইল আমার সঙ্গে দেখা দিস। এ যুবকেরা, তালেবপুরের যুবকরা, আমার মুরব্বীরা, এ দুনিয়া ছেড়ে সবার যেতে হবে। তোমার মতো কত যুবক কলেজে পড়ে কিন্তু তাহাজ্জুদের নামাজে হাজির হয়ে যাচ্ছে কিনা? ও গরিব মানুষ, তালেবপুরের মানুষরা জানায়া যায়, কত রিস্কাওয়ালা ভাই সারাদিন রিস্কা চালায়, রোজা কিন্তু ছাড়ে না। রিস্কাওয়ালা ভাই রোজা রেখে সে রিস্কা প্যাডেল গুলা মারে আর আল্লাহ আল্লাহ জিকির করে। যদি কিয়ামতের ময়দানে একজন রিস্কাওয়ালাকে দাঁড় করে বলে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, একজন রিস্কাওয়ালা, তাকে আমি ধনীও বানাই নাই, সম্পদও দেই নাই, রিস্কা চালাইয়া রোজা রেখেছে, আমি আল্লাহর জিকির করছি, এবার তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম। কত ইউনিভার্সিটির ছেলে। আমি বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় যখন পড়ি, তখন আমাদের ক্লাসে কলেজে অনেক ছেলে ছিল যাদেরকে দেখলে মনে হয় মাদ্রাসার একজন মুহাদ্দিস। যখন ইউনিভার্সিটির ওই সন্তানকে দাঁড় করবে, আল্লাহ ডেকে বলবে, এই ছেলে ইউনিভার্সিটি পড়েছে, এত প্রতিবন্ধকতার মধ্য থেকেও আমি আল্লাহকে ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজে হাজিরা দিয়েছে, তুমি কি করেছে এবার বলো? তালেবপুরের যুবক হাতে পায়ে দিয়ে ধরে বলে যাই, আমার চেয়ে কত কম বয়সী মানুষ মারা গেল, তুমি একদিন মারা যাও, আমি একদিন মারা যাব, কিন্তু তোমার মৃত্যুরও যদি জাহান্নামী মৃত্যু হয়ে যায়, আল্লাহর জাহান্নামের আযাবের আযাব একটা সেকেন্ডও তুমি সহ্য করতে পারবা না। আব্দুল আলিমকে রাত্র 12টার সময় বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলো। আব্দুল আলিমের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তেছে। বরিশাল মেডিকেলের বোর্ড বসেছে, আব্দুল আলিমের কোন রোগ ধরতে পারতেছে। আব্দুল আলিম তওবা করতেছে, ইস্তেগফার করতেছে, আর জিকির আজকার করতেছে, আর চোখের পানিগুলো পড়তেছে। রাত্র 2টার সময় এই পৃথিবীর হায়াতের জিন্দেগি শেষ করে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে চলে গেছে। কিছুদিন পর আমি নলছিতে মাহফিল করার জন্য গেলাম। রাত্র অনেক হয়েছে, আমি হদুয়া দরবারে মাহফিল করে যখন আসলাম, মোটর সাইকেল নিয়ে কত দূর আসার পরে আমি যখন আসলাম, জিজ্ঞাসা করলাম আব্দুল আলিমের বাড়িটা কোথায়। আমি যখন দরজায় মোটর সাইকেল নিয়ে ঢুকলাম, একটা পাগলের মতো মানুষ মুরব্বি দৌড় দিয়ে ডাক দিয়ে আমার জড়াই ধরে বলে, আব্দুল আলিম আসছো, আমার কোলে আসছো। কোন সময় আব্দুল আলিম আসছে? সন্তানের জন্য কান্না কাঁদতে কাঁদতে আব্দুল আলিমের বাবা পাগল হয়ে গেছে। এখন যা কি চাই ধরে আমার আব্দুল আলিম কই, আব্দুল আলিম আস, আমাকে জড়াই ধরে কান্দে আর আব্দুল আলিম আয় আয় আমার কোলের মধ্যে আয়। তোরে বড় যত্ন করে কষ্ট করে মানুষের কামলা দিয়ে কৃষি কাজ করে তোকে আমি মাদ্রাসায় পড়াইছি, তুই আজকে আমার কোলের মধ্যে আসছো, আয় আয় আব্দুল আলিম আমার কোলের মধ্যে আয়। এইরকম সন্তানের জন্য একজন পিতামাতা কি কষ্ট করে, ঠিক কিনা? করে কি করে না? এ যুবক, যার ঘরের মধ্যে মা আছে বাবা আছে, মা বাবাকে সম্মান করবা যুবক। আল্লাহর রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আলকামা। কি নাম? কি ধরে বলেন, নাম কি? আলকামা। আল্লাহ রাসূলের কাছে হযরত বেলাল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কিন্তু তার জান কবজ হয় না, মৃত্যুর কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বেলালকে বলল, বেলাল তুমি গিয়ে আলকামার কাছে চলে যাও, ইস্তেগফার করাও, তালকিন দাও, কালেমার তালকিন দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গিয়ে বলল, তুমি কালেমার তালকিন, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার তালকিন দিচ্ছে।
কিন্তু কালিমা পড়তে চায় না আলকামা। আল্লাহ রাসূলকে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কোনো কালিমা পড়তে চায় না, তালকিন মানে না। আল্লাহর নবী নিজে এসে বলল, আলকামার স্ত্রী ঘরে আছো? কাছি। আলকামা কি নামাজ পড়তো ঠিক মতো? কাহা পড়তো? জাকাত দিত, কয় জাকাত দিত। নেক কাজ করতো, কয় ভালো কাজগুলো করত। তা আলকামার অবস্থা কেমন? আলকামার মা কি বেঁচে আছে? আল্লাহ রাসূল বলে, আলকামার মা কোথায়? আলকামার মা সামনে এসে হাজির হলো। আলকামার মা, তোমার সন্তানের প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করব না। আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওর স্ত্রীর কথা আমার উপর আঘাত করেছে, আমাকে মন্দ কথা বলেছে। আল্লাহ রাসূল বললেন, ওকে মাফ করবে না? কয় না। সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা, তোমরা লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আগুন ধরে আলকামাকে পুড়ে ফেলো। সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসার পরে চারিদিক থেকে যখন আগুন দিল, এবার আলকামাকে ফালাই দেবে আগুনের মধ্যে। আলকামার মা চিৎকার করে আল্লাহ রাসূলের পা মোবারকে পড়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আলকামা যত অপরাধ করেছে, আমার তো নার্স না ধন। আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আলকামাকে আগুনের মধ্যে ফালাইবেন না। আলকামা যত অপরাধ করেছে, আমি আলকামার অপরাধগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার কাছে একজন ব্যক্তি বলতেছে, হুজুর, আমার সন্তান বিবাহের পরে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার সন্তান তার স্ত্রী কিনে ডিম খায়, বাদাম খায়, দই দিয়া ভাত খায়, কিন্তু আমি যখন দরজার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখি আমার সন্তান দই দিয়া ভাত খায়, আমার খেতে মনে চায়, কিন্তু আমার সন্তানেরটা আমাকে দেয় না। ওর স্ত্রী কিনা আনন্দ ফুর্তি করে, কিন্তু না না, মা যে কষ্ট পেয়েছে, এই কষ্ট কিন্তু সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মুসাফির ব্যক্তি দোয়া করলে সরাসরি আল্লাহর দরবারে চলে যায়, আর কোন মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে চলে যায়। এই জন্য আর পিতামাতা দোয়া করলে সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। এই জন্য ও তলেবপুরের যুবকেরা, ফল কিনে নিস, মাকে যদি 2 বার 3 বার ডাক দে, মা এই ফলটা আপনি নান, এই ফলটা আপনার জন্য। দেখবা মা কখনো একা খাবে না, তোমার সন্তানগুলো ডেকে ডেকে তাদের